চুলটা এমন একটা ভাইটাল জিনিস যেটা যার তার হাতে ছেড়ে দেওয়া যায় না। এখানেই আসি, আমি কিন্তু থাকি কলকাতায়। কলকাতায় কিন্তু হাজারো একটা স্যালন আছে, আমি যাই না। আমি জানি এখানে আমার যে ট্রাস্টটা আমি পেয়েছি, যেটা তৈরি হয়েছে আমার, সেটা আর কোনোদিনও যাবেও না। আমি জানি এটা আমার 3rd টাইম, আরও 10 টাইমও আসবে। যারা এখনো ভাবছো যে কোথায় যাব, যদি এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছায়, প্লিজ বুক করে এই স্যালনেই এসো, খুব ভালো। কৃষ্ণনগর, আর এটা আমার 3rd টাইম হেয়ার ট্রিটমেন্ট করা হচ্ছে আজকে। চুলটা একদমই ভালো নেই, এমনি তো কালার করে গেছিলে, তারপরে যত্নটাও হয়নি, এবার চুলটা অনেক বড়ও করে এসেছো, চুল কাটও হয়নি, তারপরে বাড়িতে আবার কালারও করে ফেলেছো, সব মিলেমিশে তো এরকম অবস্থা। চুলটা খুবই ড্যামেজ হয়ে গেছে। এবার তাহলে আজকে কিরকম লুক চাইছো বলো? অনেকটাই খারাপ হয়ে গেছে চুলটা একটু স্ট্রেট লুক তো চাইছি। আমার যেহেতু সামনে চুলগুলো একটু কম, মানে এখানকার ভলিউমটা কম, আমি চাইছি যে ভলিউমটা যেন চুলের থাকে। যা বাদ বাকি যা ট্রিটমেন্ট তোমাদের হাতে ভালো। চলো তাহলে স্টার্ট করছি আজকে। প্রথম কথা হচ্ছে ট্রাস্ট। আমি এই নিয়ে 3বার এলাম। 3বার আসার কারণটাই হচ্ছে মানুষের প্রতি বিশ্বাস। আমি মেয়েদের চুলটা এমন একটা ভাইটাল জিনিস যেটা যার তার হাতে ছেড়ে দেওয়া যায় না। আমি নিঃসন্দেহে এখানেই আসি, আমি কিন্তু থাকি কলকাতায়। কলকাতায় কিন্তু হাজারো একটা স্যালন আছে, আমি যাই না কোথাও। মানে আমি জানি এখানে আমার যে ট্রাস্টটা আমি পেয়েছি, যেটা তৈরি হয়েছে আমার, সেটা আর কোনোদিনও যাবেও না। আমি জানি এটা আমার 3rd টাইম, আরও 10 টাইমও আসবে। তো আমার খুব ভালো লেগেছে, আমি খুবই স্যাটিসফাইড। চুলটা সত্যি খুব বাজে হয়ে গেছিলো, আমার যত্ন করা হচ্ছিল না, করবো। আমি খুব স্যাটিসফাইড। আর যারা এখনো ভাবছো যে কোথায় যাব, যদি এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছায়, প্লিজ বুক করে এই স্যালনেই এসো, খুব ভালো। থ্যাংক ইউ। তাহলে এবার একটু যত্ন করো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে খুশি তো? খুব।